তো আত্মস্থানন্দজি মহারাজ দীর্ঘ ৪২ বৎসর ১৯৭৫-এ মহারাজ এসেছিলেন। তারপর থেকেই সুযোগ পেয়েছি অনেকবার তার কাছে যাওয়ার, তার কাছে নিজের মনের কথা খুলে বলার এবং তার সাথে কিছু প্রয়োজনীয় আলোচনা করার। তিনি সব সময় আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন। অনেক কথাই ব্যক্তিগত, তবু বলতে হয় যে কখনো তাকে মনে হতো পিতার ন্যায় শাসন করেছেন, কখনো মায়ের মতো ভালোবেসেছেন, আবার ওই ধর্মগুরুর ন্যায় সৎ উপদেশও দিয়েছেন। একদিন মনে পড়ে, রহড়া আশ্রম থেকে অটোতে বিবেকানন্দ আশ্রম যাচ্ছি উপনিষদ ক্লাস করতে। আশ্রমের অটোতে যাচ্ছিলাম, বালি ফায়ার ব্রিগেডের কাছে একটা অ্যাক্সিডেন্ট হলো। ব্রেক ফেল করে আমরা পাশে একটা দেওয়ালে ধাক্কা মারলাম। সেই সময়ে ওই হাঁটুতে আমার চোট হলো। 6 মাস আগে হিপ জয়েন্টে সার্জারি হয়েছে, ডাইনামিক হিপ স্ক্রু বসানো হয়েছে, এখনও আছে 94 সাল থেকে সেই প্লেটগুলো, স্ক্রুগুলো। তো মহারাজ পরের দিনে আমায় ফোন করলেন, বলেন কি হে ন্যাড়া কবার বেলতলায় যায়। এরপরে যখন এলাম হাত ধরে আমাকে বললেন যে 2 হুইলারে অন্তত আজ চড়বে না কোনো দিন, কথা দাও। এর মধ্যে তার ভালোবাসার ছোঁয়াটি পেয়েছিলাম। সত্যি আজীবন তিনি আমাকে ভালোবেসেছিলেন, একবারে ছোট ছেলের মতো। আমার ওই ভুঁড়িটা দেখে তিনি মাঝে মাঝে খোঁচা মারতেন এবং আমি শেষ সময়ে কয়েক মাস আগে তাকে জিজ্ঞেস করেছিলাম, চুপ করেছিলেন, চিনতে পাচ্ছেন, যার ভুঁড়িতে আঙ্গুল লাগাতেন এবং ভুঁড়ির জন্য এক্সট্রা লজেন্স দিতেন। তো সেই আমি এসেছি অমল। উনি হাঁ বললেন। এই তাপস মহারাজ বলছিলেন বিমলাত্মানন্দজি যে জ্ঞান ছিল ভেতরে ভেতরে, সেটা আমিও অনুভব করেছি। আমি আশা করেছিলাম মহারাজ 100 বছর থাকবেন। আমার খুব জোর ছিল। 17 তারিখেও আমি অনেককে বলেছি যে মহারাজ এই সংকটটাও কাটিয়ে দেবেন, কিন্তু সময় হয়ে গিয়েছিল, চলে গেছেন। আজও মনে হচ্ছে তিনি আছেন।